ফ্যাক্টেটিভ ভার্ব। একটু এই বাক্যটা খেয়াল করো। আমি যদি বলি দে ইলেক্টেড হিম, অর্থাৎ শুধু এইটুকু যদি লিখি দে ইলেক্টেড হিম, আমি আবারও বলি দে ইলেক্টেড হিম, তারা নির্বাচিত করেছিল তাকে। এখন তারা তাকে কি নির্বাচিত করেছিল, কি হিসেবে নির্বাচিত করেছিল? আরে বাবা, অর্থটা তো পরিপূর্ণ পাইতেছে না, অর্থটা ক্লিয়ারলি বোঝা যায় না। তো অর্থটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় না। দেখো, দে ইলেক্টেড হিম, আমি যদি ইলেক্টেড হিম না বলে বলতাম দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, তারা তাকে ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত করেছিল। দে ইলেক্টেড হিম চেয়ারম্যান, তারা তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিল। তার মানে তখন অর্থটা একটি পরিপূর্ণতা পাইতো। অর্থাৎ ফ্যাক্টেটিভ ভার্ব হলো সেবার যেবার তার অর্থের পরিপূর্ণতার জন্য অবজেক্টের বাইরে আরেকটি শব্দ নিবে। অর্থাৎ একটি অবজেক্ট নিলে সে তার অর্থটা পরিপূর্ণতা দিতে পারবে না। যেমন দেখো, দে ইলেক্টেড হিম, ইলেক্টেড হিম, এখানে শুধুমাত্র হিম দিয়ে কিন্তু অর্থের পরিপূর্ণতা পাই না, যার ফলে আমি আরেকটা শব্দ নিয়ে আসলাম, ক্যাপ্টেন। এই ক্যাপ্টেন শব্দটা নিয়ে আসার কারণে এখানে ইলেক্টেড ভার্বটা তার অর্থের কি করলো, পরিপূর্ণতা প্রকাশ করতে পারলো। তার মানে ফ্যাক্টেটিভ ভার্ব হলো সে ভার্ব যেখানে অর্থর পরিপূর্ণতার জন্য একটি অবজেক্ট না বরং দুইটি অবজেক্টের প্রয়োজন, অথবা অবজেক্টের পরে আরেকটি শব্দ লাগবে, অবজেক্টের পরে আরেকটি শব্দ লাগবে, অবজেক্টের পরে সে ভার্বটি আরেকটি শব্দ নিবে তার অর্থের পরিপূর্ণতার জন্য। তাকে আমরা বলবো ফ্যাক্টেটিভ ভার্ব।